তুমি কি বললে বাচ্চাগুলো চুপ হয়ে যায়? আমি বলি মনি কাঁদিস কেন, কে মারছে? মা না বাবা? যাই সকালবেলা বকাতে পারেন তখন চুপ করে থাকে। আপনি যে রান্নাটা করেন, রান্নাটা কি দিয়ে করেন? মরা মাংসের কাঠ। মরা মাংসের কাঠ। দেখলেন তো, মরা মানুষের কাঠ দিয়ে এই জেঠু রান্না করে। আচ্ছা বলছি যে এই যে বিছানাপত্র গুলো এগুলো কোথা থেকে কিনেছেন আপনি? আমার কিনা না, তাহলে সব মরা মাংসের। সব মরা মানুষের? শুনতে পাচ্ছেন, বিছানাপত্র গুলো কিন্তু সব মরা মানুষের। আজকে কিন্তু চলে এসেছি আবার সেই পুটিখালির শ্মশানে। শুনেছি সাধু বাবা নাকি এই শ্মশানে একটা ব্যাংক আছে। এই ব্যাংক সম্বন্ধে কিন্তু আজকে দেখবো আমরা। আর এই ব্যাংকে কত টাকা আছে সাধু বাবার কাছে দেখবো আজকে আমরা। চলুন, এই ব্যাংকে আমি আর বিশ্ব চলে এসেছি। তো বিশ্ব কিছু বলবে? হ্যাঁ, অবশ্যই বলবো। বলো। আমরা যেরকম ব্যাংক রাখি, বিভিন্ন ধরনের ব্যাংকে আমরা টাকা জমিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই জেঠুর ব্যাংক হচ্ছে মা কালীর যে মন্দির রয়েছে, সেই মন্দিরের মধ্যে একটা ব্যাংক করে দিয়েছে। তো আপনাদের ওইটা রিভিউ দেবো যে ব্যাংকটার মানে উনি কিভাবে টাকা রাখে, কিভাবে টাকা তোলে, সেই বিষয়টা দেখাবো। চলেন আসুন। ওই কালী মন্দিরটা নাকি উনার ব্যাংক। তো এই সম্বন্ধে বিশ্ব কিছু শুনবে সাধু বাবার কাছ থেকে। তো এইখানে উনার ব্যাংক কেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বিশ্ব সম্পূর্ণ ভিডিওটা করছে, আমি ক্যামেরায় থাকছি, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। সাধু বাবা এইখানে ব্যাংক কেন বলে এই কালী মন্দিরটা, তাই তো? ব্যাংক তো এটা? ব্যাংক। ব্যাংক কেন ব্যাংক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসুন তো দেখা যাক ভিডিওটা। যেদিন প্রথম দিনকে আসি, প্রথম দিন এসে আমাদের কাছে সেরকম টাকা পয়সা ছিল না। তো আপনাকে মনে হয় 100 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, 100 টাকা দিয়েছি। সেই 100 টাকাটা আপনি কোথায় রেখেছিলেন? ঠাকুর বাড়িতে নিয়ে আমার বাক্সে রাখছি। আপনি প্রথমে তো ঠাকুর ঘরে রেখেছিলেন, কালকে বলার পরে তারপরে আপনি ঠাকুর ঘর নিয়ে বাক্সে রেখেছেন, তাই তো? তো আপনারা দেখলেন, আমরা প্রথম দিন এসে জেঠুকে 100 টাকা দিয়ে গিয়েছিলাম। তো জেঠু কি করেছে, এই জায়গাটা শিবের পায়ের কাছে রাখে, শিবের পায়ের কাছে টাকাটা রেখে দিয়েছে। মানে টাকা ওইখানেই রাখে। জেঠুর এটা ব্যাংক, যার জন্য আমি বললাম যে এই শ্মশানের একটা ব্যাংক। তো কিছু মনে করবেন না। যাই হোক, আমরা আবার এসেছি, কারণ হচ্ছে জানেন যে এই জেঠুর যা পরিস্থিতি দেখে অনেকে আপনারা কমেন্ট করেছেন, খুব ভালোবাসা দিয়েছেন আপনাকে। কেউ কিছু টাকা দিলে পরে এই মায়ের মন্দিরে নিয়ে এসে রেখে দেয়। আবার কেউ যদি পাড়ায় মানে ইনি যে ভিক্ষা টিক্ষা করে নিয়ে আসে, আলু চাল ডাল যা কিছু ভিক্ষা করে নিয়ে আসে, পাড়ার লোকজন যদি চায় তাদেরকে দিয়ে দেয়, তাকে আমি দিয়ে দিই। বড় বিষয় হচ্ছে যে এই জেঠুর কাছে একটা গোপাল আছে। এই গোপালটা জেঠু সবসময় সঙ্গে রাখে। তো গোপালটাকে প্রত্যেকদিন সকালবেলা উঠে ভোগ দেয় মুড়ি দিয়ে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলা। আচ্ছা জেঠু, ভোগ মুড়ি দিয়ে ভোগ কে দেয়? ওটা ভালোবাসে। উনি যখন স্বপ্নে দেখাইছিল, যখন ওর বৃন্দাবনে পেয়েছে, বলে তুই সকালবেলা আমার 2টো মুড়ি দিবি, বিস্কুটও থাকে ওর মধ্যে। বিস্কুট চা? তাহলে চাটা বাদ গেল কেন? বাচ্চা মানুষ চা দিয়ে দেয়। বাচ্চা মানুষের চা দেয়? আচ্ছা আচ্ছা। তো বাচ্চা বলে জেঠু চা দেয় না, তাছাড়া মুড়ি বিস্কুট দেয়। যাই হোক, অনেকে আপনারা কমেন্ট করেছেন যে এই জেঠু এখানে বাচ্চাদের কান্না শুনেছে, ওই ওপারে মহিলা যে ভূত বলে, সে ভূত দেখেছে উলঙ্গ অবস্থায়। তো সেটা কি সম্ভব? ওটা তো তোমার অমাবস্যা পূর্ণিমা দিয়ে। তো বাইরে তো দেখালাম আপনাদেরকে যে কালী মন্দিরটা মনে হচ্ছে ব্যাংক, আপনার গোস্বামীর মুখ থেকে শুনেছেন। ভিতরে দেখেন কি আছে। আচ্ছা বলছি যে এই যে বিছানাপত্রগুলো এগুলো কোথা থেকে কিনেছেন আপনি? আমার কিনা না, তাহলে সব মরা মাংসের। সব মরা মানুষের? শুনতে পাচ্ছেন, বিছানাপত্রগুলো কিন্তু সব মরা মানুষের। সেই কারণে আজকে বিশ্ব মানে আমাদের গোস্বামী কি কি করেছে সেগুলো আপনাদের দেখাতে চাই। এই দেখুন, এটা কিন্তু উনার গোপাল সম্বন্ধে শুনবো। গোপালটা সবসময় ল্যাংটো করে রাখেন কেন? গরমের জন্য বলছি ল্যাংটো করে রাখে গোপালকে। তো গোপালকে দেখুন বিশ্ব আজকে কি করেছে, তো 2টো ড্রেস কিনে নিয়ে এসছে গোপালের জন্য। এই যে দেখুন গোপালটা এখানে রেখেছে, একটা ড্রেস এখনই পরিয়ে দিয়েছে। আর গোপালের জন্য আজকে বিশ্ব মিষ্টি কিনে নিয়ে এসছে, বিশ্ব জেঠুর জন্য আজকে চিড়ে নিয়ে এসছে। একজন ভিউয়ার্স বলেছে যে জেঠুর জন্য চিড়ে কিনে নিয়ে যাবে। আর একটা এই যে মরার বিছানায় শোয় বলে বিশ্ব একটা দেখেন বেডশিট বা বিছানার চাদর ওর জন্য একটা নিয়ে এসছে। বলছি এর পরেও কি আপনি মরার বিছানাপত্র নিয়ে পাতবেন এখানে? না,
পাতবে না বলছে, আর মরা বিছে একটা চাদর বিশ্ব কিনে দিয়েছে। আপনারা অন্য চোখে দেখবেন না যে এইসব দিয়ে টিয়ে আবার কেন ভিডিও করা হচ্ছে। আমি প্রত্যেকটাতে একই কথা বলি, দেখুন আমরা এই কারণে দিয়ে ভিডিও করছি যাতে আপনারাও এইভাবেই গরিব মানুষের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সেই কারণেই কিন্তু আমরা এইগুলো ভিডিও করে বানাই। এই যে চিতা দেখছেন, আর চিতার সাইড দিয়েই কিন্তু আপনার প্রচুর বাচ্চা সমাধি দেওয়া আছে। যে বাচ্চাগুলো বলেছে তো এর আগের ভিডিওতে, বাচ্চাগুলো কান্না করে। তো আজকে শুনবো বাচ্চাগুলো কান্না করে কেন, বাচ্চাগুলো কান্না করে কেন। খিদার জন্য, খিদা পায়। খিদা পায়? হ্যাঁ, খিদার তো জন্য কান্দে। কি খেতে চায়? তুমি কখনো শুনেছো যে কি কি খেতে চাস তোরা? আমার কাছে বলে দুধ খেতে যায়। দুধ খেতে চায়? হ্যাঁ। আর তুমি কি বললে বাচ্চাগুলো চুপ হয়ে যায়? আমি বলি মনি কান্দিস কেন, কে মারছে? মা না বাবা? হ্যাঁ। যাই সকালবেলা বকা দেবেন তখন চুপ করে থাকে। ও সকালবেলা বকা দাও? বাইরে বলে আসি। আচ্ছা, আমি বলি রাত্রে যখন কান্দি বলি মনি কিটা মারছে, মা না বাবা? তাহলে সকালবেলায় যাবো, যে বকা দিয়ে আসবো। আচ্ছা, কোথায় গিয়ে বকা দিয়ে আসো? বাইরে। ও ওদের বাড়িতে গিয়ে বকা দিয়ে আসো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যে বাচ্চাগুলো সমাধি আছে ওই বাচ্চাগুলোর বাড়িতে যায় এই সাধু বাবা, বাচ্চাগুলোর বাড়িতে গিয়ে বকা দিয়ে আসে, তারপরে আর কান্নাকাটি হয় না। এই কান্নাকাটি গুলো করে কোন কোন টাইমে, মানে কোন কোন সময়ে? অমাবস্যা পূর্ণিমা। ও আচ্ছা, আমাবস্যা পূর্ণিমা ছাড়া আর কান্নাকাটি করে না? ওই টাইমে কি এদের খিদে লাগে এটা জানেন আপনি? সঠিক সঠিক কি বেঠিক জানা নেই আমার। আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাধু বাবা কিন্তু বারবার, আমরা যতবার এই শ্মশানে আসি ততবারই কিন্তু বলে যে বাচ্চাগুলো কান্নাকাটি করে আমাবস্যা পূর্ণিমাতে। জানি না এর মধ্যে কি আছে, কি রহস্য, কি অলৌকিক, কি ভূত, কি পেত, আমার জানা নেই। তো আপনার যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যে সাধু বাবা মরার মাথায় করে নাকি মুড়ি খায়, আমি চোখে দেখিনি, দেখবো অবশ্যই আপনাদেরকেও দেখাবো। আবার কি মরার খড়ি দিয়ে, মরার যে কাঠগুলো বাঁচে সেই কাঠ দিয়ে রান্না করে উনি। রান্না করে নিজে একা খায় না, গ্রামের লোকেরাও যদি কিছু রান্না করতে দিয়ে যায় এই সাধু বাবা কিন্তু নিজে হাতে করে রান্না করে দেয়। দেখেছেন তো আগের ভিডিওতে মাছ ভাজা করছিল। আচ্ছা, যিনি মরার যেসব কাপড় চোপড়গুলো থাকে সেই কাপড় চোপড়গুলো কিন্তু উনি চাদর বলেন, বিছানা চাদর বা আপনার লেপ, ক্যাতা, বালিশ সবই কিন্তু উনি ইউজ করে। সবকিছু দেখাবো আপনাদেরকে, ভিডিওটা পুরো দেখতে থাকুন। কি কি করে এই শ্মশানে, কি কি অলৌকিক। আর আমি একটা শুনেছিলাম অনেকদিন আগে একজনের মুখে, তো আজকে সাধু বাবার মুখ থেকে অবশ্যই আমি শুনবো বা জায়গাটা দেখাবো। এক জায়গা থেকে নাকি পুরো এক মাস নাকি মাটির নিচে থেকে জল উঠছিল। তো কেন জল উঠছিল সাধু বাবার মুখ থেকে শুনবো। তো সেই জায়গাটা আমরা দেখতে চাইবো। সাধু বাবা সেই জায়গাটা একটু দেখাবেন আমাকে? হ্যাঁ দেখাবো। ওটা কোথায় হয়েছিল? এই তো সামনে। চলুন না একটু দেখবো। দেখুন সেই জায়গাতে কিন্তু চলে এসেছিল। তো এইখানে কিছু একটা গাছ ছিল মনে হচ্ছে, ভাটাম গাছ। ভাটাম গাছ? হ্যাঁ, ভাটাম গাছের ভিতর থেকে জল উঠছিল, এর পর দিয়ে বেরোচ্ছিল। মানে এই গাছটা কাটার পরে, তাই তো? হ্যাঁ। গাছটা কতদিন আগে কাটা হয়েছিল? কাটেছিল তোমার এরা মঙ্গলবারে, ভরা পূর্ণিমার দিন। ভরা পূর্ণিমার দিন হ্যাঁ কেটেছিল? ওই দিন আমি বাড়ি ছিলাম না। জল বার হচ্ছিল? হ্যাঁ, কাটার কয়দিন পর থেকে জল বার হচ্ছিল? কাটেছিল ওরা মঙ্গলবারে, বুধবার থেকে জল বেরোচ্ছিল। আচ্ছা, কতদিন জল বার হয়েছিল? 1 মাস। 1 মাস। বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপরে। সাধু বাবা বলছে বা এই গ্রামের লোক কিন্তু অনেকে দেখেছে, এইখানে একটা তুলসী মন্দির করা হয়েছে। এই তুলসী মন্দিরে আপনি পুজো করেন প্রতিদিন? হ্যাঁ, ফুল জল দিই। ফুল জল দিন? হ্যাঁ। আর এই একটা গাছ দিয়ে জল বার হচ্ছিল, তাই তো? হ্যাঁ। বেশ। এখানে গাছে একদিন আমি দেখছি ব্যাপারটা কি, আমার রাত হয়ে গেছে, গাড়ির থেকে আসতেছি। আচ্ছা। আসলে দেখি এখানে বসে পড়ে ধ্যান করতেছে। ধ্যান করছিল? হ্যাঁ, ধ্যান মানে এরম বলছে, সাদা কাপড় পরে। আচ্ছা। এরম বসে পড়ে এই বাবা ধ্যান করছে। আচ্ছা, এটা বিটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? বিটা ছেলে। বিটা ছেলে ধ্যান করছে? হ্যাঁ, মাথায় জট আছে, দাড়িতে জট। দাড়িতে জট? দেখে আমি কিছু বলেন। তারপরে ওদের একদিন আমি বলছি, দেখ ভাই এই ঘটনাটা, এই গাছ আছে বোম্বা বিষ্ণু নারায়ণ। কেন নাম হয়েছে অলৌকিক? অলৌকিক মানে কিছু তো দেখেছেন সাধু বাবা এখানে, অবশ্যই দেখেছেন, না হলে শুনলেন তো। গাছ কাটার পরেও 1 মাস ধরে মানে জল বার হয়েছিল। 1 মাস যদি জল বার হয় এখানে গ্রামে, আমি শুনেছি। বলছে হ্যাঁ, সাধু বাবা কথাটা মিথ্যে বলে না। উনি ওখান থেকে 1 মাস জল বার হতে শুধু ইনি দেখেননি, পুরো গ্রামের লোক দেখেছে। আর এখানে তুলসী মন্দিরের সামনেই নাকি এক সাধু এসে রাত্রে জপ করে, উনি দেখেছেন। আজকের ভিডিওটা কেমন ছিল? আপনার যদি এমন কিছু অলৌকিক জানা থাকে বা আপনার নিজের চোখে দেখা থাকে
অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সেখানে গিয়ে আমিও ভিডিও বানিয়ে আবার দর্শকের সামনে পেশ করব। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই।